আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে টপিকটি নিয়ে এসেছি সেটি হচ্ছে খাজ কাকে বলে। উসুল ফিকার প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। খাজ কাকে বলে, উহা কত প্রকার ও কী কী? প্রশ্নটা আমি নোট করে দেখিয়ে দিয়েছি, যে পুরোটা নোট করিনি, তবে যতটুকু দেখিয়ে দিয়েছি তাতেই চলবে। এইভাবে নোট করলে ইনশাল্লাহ আপনারা খুব ভালো নাম্বার পাবেন। দেখুন, প্রথমে মুকাদ্দামাত লিখেছি। মুকাদ্দামাত লিখে কলাল্লাহু তাআলা আহাল্লাহুল বাইয়ু হারামা রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। উসুলে ফিকহ শাস্ত্রে খাস একটি গুরুত্বপূর্ণ পরিভাষা, এভাবে বাংলা লিখতে হবে। কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মাসালা উদ্ভাবনের ভূমিকা অপরিসীম। তাই কুরআন হাদিসের বহু স্থানে এর ব্যবহার পরিলক্ষিত হয়। এটি আম এর বিপরীত, খাস এর রয়েছে আমের বিপরীত, খাসের রয়েছে নির্দিষ্ট প্রকারভেদ, যার বিশ্লেষণ নিম্নে প্রশ্নালোকে আলোচনা করা হলো। তারিফুল খাস, লফজুল খাস মুজাক্কার বহস ইসমে ফাইল, মাজদার আল খুসুসু বাবে নাসর, মানে লুগাতুল আরাবিয়া মুআইয়িশু, মিকদারু, জিদ্দুল আমের বিপরীত মুশাকসুন অগয়রা জালিক, মানে লুগাতুল ইনকিলাজিয়া, ইংরেজি অর্থ ডিফিনিট অ্যাগেন্স্ট ডিফিনিট, ডিফিনিটের বিপরীত, নির্দিষ্টের বিপরীত, টু স্টপ বন্ধ হওয়া, ইটিসি। মানে লুগাতুল বাঙ্গালিয়া হবে নির্দিষ্ট নির্ধারিত আমের। উসুল শাসী গ্রন্থকার বলেছেন আল খাসু, খস লফজুল ওদিয়ালি মানাল মাআলুম, নির্দিষ্ট ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। আও লি মুসাম্মাল মাআলুম আলাল ইনফিরাদ, একক অর্থ হিসেবে ব্যবহৃত হয়। কলা সাহিবুল বলেছেন হুয়া কুল্লুল লফজুন, এটা সেই শব্দ, উদিয়ালি মানাল ওয়াহিদ, একক শব্দ হিসেবে যা ব্যবহৃত হয়। আলা ইনফিরাদি, যেটা একক অর্থ প্রকাশ করে এবং একক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। কলা আল্লামা মুহিবুল্লাহ আল খাসু কুল্লু লফজিন, খাস এমন শব্দ, ইয়াদুল্লু মানাল মালুম, নির্দিষ্ট অর্থ হিসেবে ব্যবহৃত হয়। কলা বায়াদ আল খাসু কুল্লু লফজু লা ইয়ান্তাজিমু জামান আলাল মিন মুফরদ, মুফরদ থেকে বহুবচন থেকে একবচন হিসেবে ব্যবহৃত হয়। যেমন মিসাল, ইনসান মানুষ, ইমরাআতুন মহিলা। আকসামুল খাস, খাস সালাসাতু আকসাম, এটা 3 প্রকার। খাসুল জিন্স, খাসুল নাওয়ি, খাসুল আইনি। জাতিগত খাস, প্রকারগত খাস, খাসুল আইন, নির্দিষ্ট খাস। তারিফুল খাসুল জিন্স, জিন্সের কিভাবে লিখতে হবে? কলা সাহিবুল মানার দিয়ে বাংলা যে সংজ্ঞাটা আছে সেটা, যে শব্দ দ্বারা নির্দিষ্ট জাতিকে বোঝায় তাকে খাসুল জিন্স বলে। যেমন মিসাসুল নাওয়াই, যে শব্দ দ্বারা নির্দিষ্ট এক শ্রেণীকে বোঝায় তাকে খাসুল নাওয়াই বলা হয়। তো অর্থের দিক দিয়ে নির্দিষ্ট জাতি হবে, কিন্তু বিষয়বস্তু ব্যবহারের ক্ষেত্রে ভিন্ন হলেও উদ্দেশ্যের দিক দিয়ে সম্পূর্ণ এক এবং অভিন্ন। যেমন নির্দিষ্ট ব্যক্তিবাচক শব্দ, যে শব্দ দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে খাসুল আইন বলা হয়। যেমন মিসাল, দলিল কলাল্লাহু তাআলা দিয়ে ওয়াইজ কলা ইব্রাহিম আলী আবিহি আজর, এই যে ইব্রাহিম দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়েছে। খাসের হুকুম খসের হুকুম 2টি, ইয়াতা নাওয়ালুল মাকসুসুকাত আন, খাস তার নির্দিষ্ট বস্তুকে অকাট্যভাবে অন্তর্ভুক্ত করে। তাই জন্য তাৎপর্য তন্মধ্যে প্রতিফলিত হয় যে উক্ত খাস আপন উদ্দিষ্ট এবং নির্দিষ্ট বস্তুটিকে এমন অকাট্যভাবে অন্তর্ভুক্ত করে যে তাতে উদ্দিষ্ট বস্তুটি ব্যতীত অন্য কোনো কিছুর সম্ভাবনাকে দূর করে দেয়। এরপরে লাইয়াহতা তামালুল বাইয়ানুল কাউনিহিল বাইনান, খাস নিজেই সুস্পষ্ট হওয়ার কারণে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অবকাশ রাখে না, তাই জন্য খাসের উপর অকাট্যভাবে আমল করতে হবে। এরপরে হাসিল দিয়ে কলাল্লাহু তাআলা দিবেন, কলাল্লাহু তাআলা দিয়ে একটা আয়াত দিয়ে পরিশেষে বলা যায় যে খাস উসুলে ফিকহ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ পরিভাষা। যেহেতু এটা স্বয়ংসম্পূর্ণ বস্তুকে অকাট্যভাবে অন্তর্ভুক্ত করে, সেহেতু মাসালা নির্ণয়ে এর উপর আমল করা ওয়াজিব।